নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে শত শত মানুষ। বুধবার ২৬শে আগস্ট আকস্মিক এই বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি, সেতু ও কয়েকটি বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নেপালে এখন অবস্থান করছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তবে তিনি নিরাপদে আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দেশে ফেরার অপেক্ষায় থাকা অপু নিজের জন্য চিন্তা না করে দোয়া চেয়েছেন। বুধবার সন্ধ্যায় অপু বিশ্বাস বলেন, আমি ফোকরাতে আছি, যেখানে আছি নিরাপদে আছি। তবে ফোকরা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে রাস্তা ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি এই রাস্তা ঠিক হতে মাসখানেক সময় লাগবে। তবে আমাদের গাড়ি ঠিক করা হয়েছে। কাঠমান্ডু থেকে শুক্রবার ফ্লাইটে ঢাকা ফিরব। নেপালের পরিস্থিতি নিয়ে অপু বিশ্বাস বলেন, আমার জন্য চিন্তা করবেন না, সবার কাছে দোয়া চাই যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি। চলতি মাসের প্রথম সপ্তাহে শিকারী সিনেমার শুটিংয়ে নেপাল গিয়েছিলেন অপু বিশ্বাস। সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন মর্তুজা পলাশ। এতে আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা রস্তাব দত্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। বিদ্যাসিনা মিম অভিনীত নতুন সিনেমা জীবন অপেরা, আলবি আহমেদ পরিচালিত সিনেমাটির শুটিং ও ডাবিং ইতিমধ্যে শেষ করেছেন মিম। এখন অপেক্ষা মুক্তির। জীবন অপেরা চলতি বছরেই মুক্তি পাবে বলে আশা করছেন অভিনেত্রী। তবে মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এই প্রসঙ্গে মিম বলেন, আশা করছি এই বছরই সিনেমাটি মুক্তি পাবে। পরিচালকই সবকিছু চূড়ান্ত করবেন। এটুকু বলতে পারি, জীবন অপেরা ভালো একটি সিনেমা হতে যাচ্ছে, দর্শকদের ভালো লাগবে। সিনেমাটিতে নিজের চরিত্র কিংবা গল্প নিয়ে অবশ্য এখনই বিস্তারিত কিছু জানাতে চান না মিম। অভিনেত্রী বলেন, ভীষণ ভালো লেগেছে কাজটি করতে, শুটিং ও ডাবিং করে দারুণ লেগেছে। সত্যি কথা বলতে এখন বেশি কিছু বলা যাবে না, চরিত্রটি নিয়েও কিছু বলতে চাই না। মুক্তির সময় আসুক, তখন সব জানা যাবে। নতুন এই সিনেমাটি ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশাবাদী মিম। তিনি মনে করেন, ভালো গল্পের পাশাপাশি একটি গোছানো টিমও একটি সিনেমার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। মিম বলেন, পরিচালক আলবি আহমেদ খুব যত্ন ও ভালোবাসা দিয়ে কাজটি করেছেন। টিমটিও বেশ গোছালো ছিল। যেই কোনো সিনেমা কিংবা ওটিটির কাজ হোক, টিম সুন্দর হলে কাজটাও সুন্দর হয়। ঢাকার বিভিন্ন লোকেশনে জীবন অপেরার শুটিং হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরেও সিনেমাটির কিছু অংশের দৃশ্য ধারণ করা হয়েছে। এইদিকে নতুন আরও কয়েকটি সিনেমার প্রস্তাব রয়েছে মিমের হাতে। তবে গল্প ও চরিত্র পছন্দ না হলে কোনো কাজেই যুক্ত হতে চান না তিনি। মিম বলেন, একাধিক স্ক্রিপ্ট আমার কাছে এসেছে, গল্প ও চরিত্র ভালো লাগলেই চূড়ান্ত করব। আমি চাই ভালো ভালো সিনেমায় নিজেকে দেখতে, এমন সিনেমা করতে চাই যেগুলো দর্শক অনেকদিন মনে রাখবেন। আমার অভিনয়ের কথাও দীর্ঘদিন মনে রাখবেন। ওটিটিতেও বেছে বেছে কাজ করতে চান এই অভিনেত্রী। সবশেষ লাইফলাইন দিয়ে প্রশংসা পেয়েছেন তিনি। মিমের কাছে কাজটির বিশেষত্ব ছিল গল্প ও চরিত্রে, তাই ভবিষ্যতেও ওটিটিতে ভিন্নধর্মী গল্পে কাজ করতে আগ্রহী তিনি। ছোট পর্দা থেকে দূরে থাকার কারণও জানিয়েছেন মিম। তার ভাষ্য, এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। আপাতত সিনেমা ও ওটিটিতেই অভিনয় করতে চান। তবে নাটকে আর ফিরবেন না এমন সিদ্ধান্তও নেননি। সুযোগ ও সময় মিললে ভবিষ্যতে আবার নাটকে অভিনয় করতে পারেন তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মিমের চাওয়া মূলত একটাই, ভালো গল্প ও শক্তিশালী চরিত্র। অতীতে দর্শকদের ভালোবাসা পাওয়ায় সিনেমার পাশাপাশি দেশের বাইরেও কাজ করেছেন তিনি। এবার জীবন অপেরার মতো আরও কিছু ব্যতিক্রমী সিনেমায় নিজেকে দেখতে চান। মিম জানান, এমন কাজই তিনি করতে চান যা দর্শকদের মনে দীর্ঘদিন জায়গা করে রাখবে। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জীবনের ক্ষণস্থায়ী সম্পর্ক ও প্রাপ্তির বাস্তবতা নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন তিনি। মঙ্গলবার 25শে আগস্ট নিজের অনুভূতির কথা শেয়ার করে ছবিসহ ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন অভিনেত্রী। ফেসবুক পোস্টে তাসনিয়া ফারিন লিখেছেন, এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই, না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়। ফারিনের এই পোস্টে উঠে এসেছে জীবনের অনিত্যতা এবং মানুষের সঙ্গে সম্পর্ক ও পার্থিব প্রাপ্তির সাময়িকতার বিষয়টি। তার উপলব্ধি, জীবনে মানুষ, সম্পদ কিংবা সুন্দর মুহূর্ত কোনোটাই চিরস্থায়ীভাবে নিজের করে রাখা সম্ভব নয়। অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় থাকেন তাসনিয়া ফারিন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের ভাবনা ও অনুভূতির কথা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার তার সংক্ষিপ্ত তাৎপর্যপূর্ণ এই পোস্টটিও অনুসারীদের নজর কেড়েছে। তার পোস্টে অনেকের জীবনের বাস্তবতা নিয়ে একমত পোষণ করেছেন। কেউ কেউ মন্তব্যে নিজের উপলব্ধির কথাও জানিয়েছেন। তবে ফারিন কি উপস্থিতিতে এমন উপলব্ধির কথা লিখেছেন সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছুই জানাননি।
নতুন কোনো সিনেমার খবর ছাড়া ব্যক্তিগত ইস্যু নিয়ে বারবার খবরের শিরোনাম হয়ে উঠে এসেছেন টলিউড অভিনেত্রী পূজা চেরি। এর আগে অভিনেত্রীর বিয়ের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পূজা চেরি স্পষ্ট করেন তিনি এখনো বিয়ে করেননি, তবে পারিবারিকভাবে তার বিয়ের কথা চূড়ান্ত হয়ে আছে। তবে অভিনয়ের খবরে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় পূজা। প্রায় নতুন নতুন ছবি কিংবা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। বুধবার ২৬শে আগস্ট দুপুরে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন পূজা, যেখানে তাকে সুইমিং পুলে জলকেলিতে দেখা গেছে। ছবিতে দেখা গেছে সুইমস্যুট পরে আছেন পূজা, সঙ্গে রয়েছে জুস। কোনো ছবিতে কাঁধ অব্দি জলে ডুবিয়ে, কোনোটিতে নাক অব্দি জলের অন্দরে গিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। তবে এই জলকেলির মধ্যে জলের চেয়েও মুহূর্তটা বেশি উপভোগ করেছেন পূজা, সেটাই তুলে ধরেছেন ক্যাপশনে। লিখেছেন, মুহূর্তের গভীরে ডুবে যাচ্ছি, জলের ভেতরে নয়। পূজাকে এমন রূপে দেখে আনন্দিত তার ভক্তরা। পোস্টে এক ভক্ত কমেন্ট করেছেন, তোমার ওই মায়াবী চোখে এক প্রজন্ম তাকিয়ে থাকলেও দেখা শেষ হবে না। আরেকজন লিখেছেন, এই ডুবে যাওয়াটাই সবচেয়ে সুন্দর। আরেক ভক্তের মন্তব্য, পানিতে নয়, জীবনের সুন্দর অনুভবে এমন ডুবে থাকাটাই আসল বাঁচা। পূজাচারীকে সর্বশেষ অভিনয়ে দেখা গেছে সৈকত নাসির নির্মিত মাসুদ রানায়। কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি, তবে সাড়া জাগাতে পারেনি। এর আগে রোজার ঈদে রেদওয়ান রনির দমে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পূজা।